সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। চলুন আজ প্ল্যানেট যাব। চলুন বেরিয়ে পড়েছি, বেশি দেরি করলাম না। এই বিকেল বিকেল করেই বেরোচ্ছি। শরীরটা ভালো নেই, সর্দি হয়েছে, তাই আর বাসে গেলাম না। আজকের মতন এই র্যাপিডোতেই আসা যাওয়া করব। তাই একটা র্যাপিডো বুক করে বেরিয়ে পড়লাম। আমাদের শিয়ালদা বাড়ি থেকে প্ল্যানেট বেশি দূর নয়, 15 থেকে 20 মিনিট লাগে। জ্যাম হলে ওই 30 মিনিট লাগে, কিন্তু বাসেই যায় বা গাড়িতে যায় বেশিক্ষণের পথ নয়, একদমই বাড়ির কাছে। আমাদের শিয়ালদা বাড়ি থেকে মৌলালি হয়ে ক্যালকাটা বয়েজ তালতলা যানবাজারের ওপর দিয়ে আমরা গিয়ে পৌঁছই। চলুন যাই। পৌঁছেও গেলাম। বাদিকে আমিনিয়া, সেটা হলো খুব ফেমাস একটা বিরিয়ানির রেস্টুরেন্ট। আর আমার ডান দিকে হলো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিল্ডিং। আমিনিয়া একসময় খুব ফেমাস ছিল। মা বাবারা কলেজে পড়ার সময় মসলান্দপুর থেকে এখানে চলে আসতো এই আমিনিয়ার বিরিয়ানি খেতে। আর আমার বাঁদিকে নিজাম প্যালেস, এখানেও খুব ভালো খাবার পাওয়া যায়। অবশ্য আমিও একবার ট্রাই করেছিলাম, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। ওই দূরে দেখছেন নীল রঙের একটা বোর্ড, লেখা হগ মার্কেট, ওইখানেই যাব। এই জায়গাটার নাম চ্যাপলিন পার্ক। দুধারে অসংখ্য দোকান। চলুন, এই যে লেখা আছে এসএস হগ মার্কেট, এর ভেতরেই যাব। সামনে সরস্বতী পুজো, ব্লাউজ বানাতে হবে। অনেক দিন শাড়িটা কেনা হয়েছে, বাড়িতে পড়ে আছে। আজ 1 সপ্তাহ সরস্বতী পুজোর আগে এলাম এই গঙ্গা যমুনায়। এখানে অবশ্য অনেক দিন ধরেই আমি আর আমার মা ব্লাউজ বানায়। ওখানে অনেকক্ষণ সময় লেগে গেল, তাই আর রেকর্ড করা হলো না। এখন এই হগ মার্কেটের ভেতর দিয়েই বেরোচ্ছি, যাব সামনে ট্রেন্ডসে। আমার সাথে আমার একটা বন্ধু এসেছে, তার একটা জ্যাকেট কিনতে হবে, তাই দেখার জন্যই আমরা ওইদিকে এগোচ্ছি। হগ মার্কেটটা দেখেছেন, অনেকটাই বড়। এটা কিন্তু নিউ মার্কেটের একটা পুরনো অংশ, আর এখানে সব কিছুরই দোকান আছে। এই যে চলে এসেছি, ট্রেন্ডস লেখা, এখানেই যাব এবার। কি ভিড় দেখেছেন, আজ মঙ্গলবার, কিন্তু এখনো এত লোক। চলুন যাওয়া যাক ভেতরে। আমার বাঁদিকে শ্রীরাম মার্কেট ছিল। চলে এসেছি ভেতরে, এখন দোতলায় যাচ্ছি জ্যাকেট দেখতে। কি জানি এখানে ক্যামেরাতে আবার রেকর্ড করতে দেয় না, তাই কিছুটা রেকর্ড করার পর ক্যামেরা বন্ধই করে দিলাম। থাক, বাইরে বেরিয়ে রেকর্ড করব। কিছুই পেলাম না, বেরিয়ে এলাম। যাই দেখি এবার অন্যদিকে যাব, ওই গ্রেট ইস্টার্নের ওইদিকে। ওইখানের নিচে অনেকগুলো জুতোর দোকান আছে, অনেক ব্র্যান্ডেড শোরুমগুলো ওইখানে আছে। ওইখানে একটুখানি বুট দেখবো। চলুন যাওয়া যাক। দেখেছেন কি ভিড় আজকেও, এত ভিড়, এত মানুষ। উইকডেজেও ফাঁকা পাওয়া যায় না এই নিউ মার্কেট, সব সময় লোকে আসছে যাচ্ছে। আসলে নিউ মার্কেটে তো সবসময় তো ট্রেন্ডি কালেকশন থাকে, তাই মানুষ এখানে একবার করে আসে। যে কোনো সময় হোক, ঈদ বলুন কি দুর্গাপুজো বলুন বা কোনো অনুষ্ঠান, বিয়ের সাজ, বিয়ের ফাংশন, সব কিছুতেই এখানে মানুষ আসে। এই যে দেখছেন আমার বাঁদিকে, এখানেই হলো সব জুতোর দোকানগুলো লাইন দিয়ে আছে। না, জুতোও পেলাম না। এখন আবার ফিরে চলে আসলাম এই ট্রেন্ডসের দিকে। এই যে পেছনে সাদা বিল্ডিংটা দেখছেন, এটাই হলো শ্রীরাম মার্কেট। চলুন, আর আমার বাঁদিকে ট্রেন্ডসটার পেরিয়ে এখানে অনেকগুলো খাবারের দোকান আছে। বার্গার কিং, টি জাংশন, স্কুপ ক্যাফে। একটাতে ঢুকে একটু খাবো। অনেকদিন ইচ্ছা ছিল এই স্কুপ ক্যাফেতে একবার ট্রাই করে দেখার, কিন্তু হলো না। পরে একদিন যখন আসবো তখনই যাব। আর বাঁদিকে একটা সাউথ ইন্ডিয়ান দোকান আছে। একদিন আগে মার সাথে এসে একবার ট্রাই করেছিলাম, একদমই বাজে খাবার। আমি একদমই বলবো ওখানে যেও না, একদমই বাজে খাবার। চলুন আজ একটা অন্য জায়গায় যাব। কেউ জানে কিনা এই জায়গাটার কথা জানি না। একবার জাকারিয়া স্ট্রিটে রমজানের সময় গিয়ে এই জায়গাটা খুঁজে পায়। জায়গাটা হলো দিল্লি 6। এদের চিকেনের কালেকশন খুবই ভালো। চলুন একবার চারপাশে ঘুরিয়ে দেখাই কি আছে। অর্ডার দিয়ে দিয়েছি, এখন বসে আছি কখন আসবে। এই যে চলে এসেছে আফগানি চিকেন, আর তার সাথে স্যালাড। আফগানি চিকেনটা খুব ভালো ছিল। এটা আফগানি চিকেন ছিল
না অন্য কি একটা ছিল, এটা বোধহয় দিল্লি 6 স্পেশাল। আর তার সাথে আমরা আফগানি চিকেনও দিয়েছিলাম। দাঁড়ান ওটা আসুক, আগে খেয়ে দেখি এটা কেমন। অবশ্য আগে একবার টেস্ট করেছিলাম, খুবই ডিলিশিয়াস খেতে, মানে এতটাই ভালো খেতে আমি কি বলবো। আগে এটা খাই, তারপরে দেখি আর বাকি কি কি অর্ডার দেব। চলুন খেয়ে দেখি কেমন হয়েছে। দেখতে তো বেশ ভালো লাগছে, খেতেও মনে হচ্ছে ভালো হবে। চলুন ট্রাই করে দেখি। এটা হলো পুদিনার চাটনি। এই কাবাবের সাথে খুবই ভালো লাগে এবং খুবই ভালো লাগে, মানে একটা খুব সুন্দর একটা টেস্ট হয়। তো দেখি খেয়ে কেমন লাগে। না সত্যি দুর্ধর্ষ খেতে। চলুন তাহলে আজকের মতন ভ্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর কমেন্টে জানাবেন ভ্লগটা কেমন লেগেছে।